ডাকসু নির্বাচন বরাবরই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছি আমরা তাদের একটা আবেগের ব্যাপার অ্যান্ড এটা অবশ্যই আমাদের মানে রাজনৈতিক একটা অধিকার বলবো যে নির্বাচন হওয়াটা একটা অধিকার আমাদের। কিন্তু দেখা যায় যে প্রতিটা সরকারের আমলেই কোনো না কোনোভাবে নির্বাচন হয় না। কিন্তু গত 6 বছর আগে যে নির্বাচনটা হয়েছিল ওটার মধ্যেও কিন্তু আপনারা দেখছেন যে সবাই মানে সমানভাবে সন্তুষ্ট ছিল না বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে সমস্যা হয়েছে, বাট তারপরও হয়েছিল অ্যান্ড আমরা মোটামুটি যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম তারা সবাই অনেক খুশি ছিলাম। তো এখন মাঝখান দিয়ে আমরা চেয়েছিলাম যে প্রতি বছরই যেন ডাকসু নির্বাচনটা হয়, এরকমই আমাদের প্রত্যাশা ছিল এবং আমাদেরকে ওরকমই অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো বছর মাঝখান দিয়ে চলে গেছে কিন্তু কোনো ডাকসু নির্বাচন হয়নি। এখন যেহেতু নতুন করে আবার ডাকসু নির্বাচন হওয়ার কথা বলছে, আমরা সবাই অনেক খুশি যে হোক, কিন্তু কথা হচ্ছে যে নির্বাচনটা কতটুকু ফেয়ার হবে। যেমন আমরা যদি 5 আগস্টের পরের কথা বলি, আমরা যেটা মানে যেই স্বপ্নটা নিয়ে সবাই আন্দোলনে নামছিল, তারপরে কি আসলে সেগুলো বাস্তবায়ন হয়েছে কিনা। যেখানে দেশের একটা বড় রাজনৈতিক ব্যাপার সেখানেই কিন্তু ঠিকঠাক মতো কোনো কিছু হচ্ছে না, সিস্টেমে কোনো পরিবর্তন হচ্ছে না। তো ডাকসু নির্বাচন আসলে কতটা ফেয়ার হবে সেটাই আমার প্রশ্ন। যদি ঠিকমতো হয়, ফেয়ার হয়, তাহলে অবশ্যই আমরা খুশি অ্যান্ড আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। আর যদি ফেয়ার না হয় তাহলে তো সেই একই অবস্থা সৃষ্টি হবে। তো সেই জায়গা থেকে যদি ভালো হয় তাহলে সেটা সবার জন্য ভালো, আর যদি খারাপ হয় তাহলে সেটা হিতে বিপরীত হবে আমার কাছে মনে হচ্ছে। নির্বাচন করে তাদের কাছে আপনাদের চাওয়া পাওয়া, যারা ডাকসুতে নির্বাচন করবে, যেহেতু এটা আমাদের ক্যাম্পাস, তো সর্বোপরি প্রথম যেই চাওয়া সেটা হচ্ছে শিক্ষার পরিবেশটা বজায় থাকে যেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। তারপরে যে হলের যে আবাসন সংকট, মেয়েদের হলে এখন হয়তো কিছুটা সংকট মুক্তি হয়েছে, কিন্তু ছেলেদের হলে কিন্তু এখনও আবাসন সংকট আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান সংকটটাই হচ্ছে আবাসন সংকট, সেটা যদি দূর হয়। তারপরে সাথে আমাদের মানে সবারই কিছু যে বহিরাগত আসে আমাদের ক্যাম্পাসে, এগুলোও আমরা চাই না। আমরা চাই যে আমাদের ক্যাম্পাসটা খুব শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ থাকুক অ্যান্ড রাজনৈতিক দাঙ্গা, যেমন যে কোনো হচ্ছে এনসিপি বা জামাত বা অন্য কারোর প্রতি আমরা ডিপেন্ডেন্ট হতে চাই না। যেহেতু এটা ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা ছাত্র সংসদ হবে, তো সেখানে তারা নিজেরা যেন উদ্যোগ নিয়ে আমাদের যেই সমস্যাগুলো, ছাত্রছাত্রীদের যেই সমস্যাগুলো, সেগুলো যেন তারা ঠিক করতে পারে, এটাই আমার প্রত্যাশা। দীর্ঘদিনের একটা সমস্যা আছে, সেটা হলো খাবারের মান। খাবারের মান আসলে খারাপ, এটা একেবারেই সত্য কথা। আমি নিজেও খাবার মানে খেতে পারি না, দেখা যায় যে একদিন খাওয়ার পরে পেটে সমস্যা শুরু হয়, এটা সবার ক্ষেত্রেই হয়। তো আমরা যেহেতু মেয়ে, আমরা কিন্তু মাঝে মধ্যে রান্না করেও খেতে পারি, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও তো এটা সম্ভব হয় না, প্লাস সময়। তো সেক্ষেত্রে খাবারের মান নিয়ে যেটা বলবো, এটা তো আসলে যারা থাকে মানে হলে আমাদের যারা ক্যান্টিন বয় বা যারা ভাইয়ারা আছেন, ওনারা হয়তো ট্রাই করেন, মানে আমি রোকে হলে থাকি, সো সেই জায়গা থেকে আমি বলছি ওনারা হয়তো অনেকবার ট্রাই করে, কিন্তু এতগুলা মানুষের খাবার মান নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব হয়ে ওঠে না হয়তো। তো আমি তাদেরকেও দোষ দিব না, কিন্তু ছেলেদের হলগুলোর দিক থেকে যদি বলি, ওটা আসলে অনেক বাজে। দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, হাইজিন মেনটেন করে না। সেক্ষেত্রে বলবো যে এটা নিয়েও তারা যদি পদক্ষেপ নেয় বা বিশুদ্ধ পানি এগুলো নিয়ে যদি পদক্ষেপ নেয় তাহলে ভালো। আচ্ছা, যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, প্রার্থী যারা হচ্ছে, তারা আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছে? আপনাদের যে দাবিগুলো, তারা এগুলোর ব্যাপারে কি বলতেছে আপনাদের? আসলে এখন ক্যাম্পাসের যে অবস্থা সব কিছু মিলিয়ে আমি সত্যিই অনেক আশাহত। সেই ক্ষেত্রে ডাকসু নির্বাচনে যারা আছে মানে তাদের সাথে আমার প্রত্যক্ষভাবে কথা হয়নি, কিন্তু যতটুকু শুনেছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখেছি, বরাবরের মতোই মানে অ্যাজ ইউজুয়াল আগের যারা ছিলেন প্রার্থী তারা যেভাবে বলতেন, তা এনারাও সেভাবেই বলতেছেন যে তারা সকল সমস্যার সমাধান করবে, রাজনীতিমুক্ত ক্যাম্পাস করবে, মানে অ্যাজ ইউজুয়াল গতানুগতিক যেই কথাগুলো আছে সেগুলোই তারা বলছে। এখন যদি তারা বাস্তবে এটা করে দেখায় তাহলেই বুঝবো যে আগের মানুষদের সাথে তাদের হচ্ছে পার্থক্য আছে, আর যদি না করতে পারে তাহলে তো আসলে পার্থক্য কিছু নেই।